নমস্কার। আজকের রেসিপি হবে চিকেন কষা আর পোলাও। তো পোলাওয়ের জন্য তেল আর ঘি, তার মধ্যে গরম মশলা দিয়েছিলাম, তেজপাতা, তার মধ্যে চালটা আতপ চাল ভালো করে ভাজা ভাজা করে নেব। ভালো করে একটু লাল লাল করে ভাজা হবে। আর এপাশে চিকেনের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে ওর মধ্যে আমি লঙ্কা আর আদা পেস্টটা দিয়ে দিলাম। দেবার পরে আবার ভালো করে কষিয়ে তারপরে রসুন দেব। ওই আমার রান্নার স্টাইলটা ধাপে ধাপে। তো এটা ভাজা ভাজা হলেই রসুন দেব। তার মধ্যে আমার চালটা একটু টাইম লাগছে, ভালো করে হলে এবার কালার করার জন্য হলুদ আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। ফুড কালার নেই ঘরে, তো ঘরোয়া পদ্ধতিতেই আমি এটা কালারটা আনবো। ভালো করে নাড়াচাড়া করতেই একটা সুন্দর কালার চলে এসছে। কাশ্মীরি মির্চেও সুন্দর একটা কালার তো রান্নাতে আসেই। হলুদের সাথে মিশিয়ে দিয়েছি, একটা অন্যরকম কালার এসছে, একটু অরেঞ্জ অরেঞ্জ। এবার এখানে মাংসগুলো দিয়ে দিলাম। কাঁচা মাংসগুলো একে একে দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন আদা এদের সাথে কষাতে হবে। আর এদিকে দিয়ে দিলাম কাজু কিশমিশ। কাজু কিশমিশটাও একসাথে ওই চালটার সাথে ভেজে নেব। চালটা অনেকটা 50% ভাজা হয়েই গেছে। এবার কাজু আর কিশমিশটা দিয়ে একটু ভেজে যত পরিমাণ চাল আছে তার দ্বিগুণ পরিমাণ জলটা দেব। তো একটু নাড়াচাড়া করে ভালো একটা সুন্দর গন্ধ এসছে। এমনিতেও আতপ চালের গন্ধটা খুব সুন্দর লাগে। এই গ্লাসের আমি 2 গ্লাস চাল নিয়েছিলাম, তাই 4 গ্লাস জল দেব। এবার মেপে জলটা দিয়ে জলটা গরম করতে বসিয়ে দেব। ভালো করে টকবক করে ফুটবে। ভালো করে জলটা ফোটার পরে আমি এই যেটা চালটা ভেজে রেখেছিলাম ওটা ঠান্ডা করতে দিয়েছি, ওটা দিয়ে দেব। আমার কাছে এই সাইজেরই হাঁড়ি আছে, এর থেকে আর ছোটো মানে যতটা দরকার নেই বলে এই বড় হাঁড়িতেই করলাম। তো এবার হয়ে যাবার পরে মিষ্টি দিলাম, আবার ঘি দিলাম, দিয়ে আর একটু হালকা নেড়ে দেবো, কারণ এটাকে হাতা দিয়ে বেশি নাড়াচাড়া করলে চালটা ভেঙে যাবে। তো চাপা দিয়ে একটু নাড়িয়ে নেব। এদিকে আমার মাংস কষাটা রেডি হয়ে গেছে, একদম সুন্দর কষে এসেছে। এতে আমি এবার আলুটা দিয়ে জল দিয়ে দেব একটু সিদ্ধ হবার জন্য। আলু ছাড়া তো মাংস প্রায় অনেকেরই চলে না, আমার ঘরেও চলে না। তো আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করেই জল দিয়ে দেব। সুন্দরভাবে ফুটে এসেছে। ভালোভাবে হয়ে গেলে শেষে একটু পরিমাণ মতন শাহি গরম মশলা দিয়ে দেব। তো আমার পোলাও মাংস দুটোই রেডি হয়ে গেছে। ব্যাস, আমার